السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। 17 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে ইনশাল্লাহ আমরা সর্ফের একটা প্রথমে রোড ম্যাপ দেখবো, যে আমরা সর্ফ জিনিসটা কিভাবে শিখবো। এতদিন আমরা যে শিখেছি এটাকে বলা হচ্ছে নাহু। তো এখন হচ্ছে আমরা সর্ফ শিখবো। সর্ফে মূলত হচ্ছে একটা ভার্বের বিভিন্ন রকম যে কনজুগেশন হয়, এই জিনিসটা আলোচনা করে। তো এই সর্ফের এই কনজুগেশন গুলা দেখার পাশাপাশি আমরা এটা একটা আয়াতের মধ্যে কিভাবে ব্যবহৃত হয় এটাও দেখবো। সো প্রথমেই আপনাদেরকে একটা রোড ম্যাপ সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা আসলে কি করব, কোন দিকে যাব, দেন হচ্ছে কিভাবে যাব। একদিনে তো যাব না। ফর এক্সাম্পল, আমাদের হচ্ছে এটা হচ্ছে ডেস্টিনেশন, বাট এটা কিভাবে যাব, কি কি করব এটা দেখাবো, দেন হচ্ছে আমরা একটু একটু করে আগাবো। আজকে একটা পার্ট আগাবো, নেক্সট ক্লাস আর একটু আগাবো, এভাবে করে ইনশাল্লাহ আগাতে থাকবো। তো প্রথমেই যে জিনিসটা আপনাদের ধারণা থাকা দরকার সেটা হচ্ছে টেন্স বা কাল। আর ইংরেজিতে একটা কালের ধারণা আছে, টেন্সের ধারণা আছে, বাংলাতেও আছে। তো অ্যারাবিক যে টেন্সের ধারণাটা এটা একটু ডিফারেন্ট। সো এটা বোঝার জন্য হচ্ছে প্রথমে আপনাকে যেটা চিন্তা করতে হবে, যে আপনি সবসময় চিন্তা করবেন যে এখন বা এই মুহূর্তে থেকে চিন্তা করেন যে এই মুহূর্তের কনটেক্সটে আপনার কোন কাজগুলা শেষ হয়ে গেছে। যে কাজগুলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে ওটা হচ্ছে অতীতকাল বা পারফেক্ট। এটা পাস্ট বলতেছি না, কারণ ইংরেজি পাস্ট যে শব্দটা, এই শব্দটা এটা পরিপূর্ণ মিনিং দেয় না, বরং হচ্ছে পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে শেষ, ডান, আর কোনো বাকি নাই। এরকম যখন সিচুয়েশন, এটা হচ্ছে পারফেক্ট বা অতীতকাল হিসাবে বলবো। আর যে কাজটা এখনো শেষ হয় নাই, এখনো চলতেছে বা চলবে, এরকম সিচুয়েশন হলে এটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকাল। আবার বলছি যে আপনি যে কোনো একটা পয়েন্ট অফ থেকে চিন্তা করবেন। যেমন এখন আপনি চিন্তা করতেছেন, এখনকার কনটেক্সটে আপনার যেই কাজগুলো শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে অতীতকাল। যেগুলো এখনো চলতেছে, যেগুলা সামনে আপনি শুরু করবেন, যেগুলো চলবে, যেগুলো আপনার প্ল্যান করতেছেন যে আগামী মাসে শুরু করবেন বা আরো ফিউচারে শুরু করবেন, এই সমস্ত কাজ হচ্ছে ইমপারফেক্ট, এখনো শেষ হয় নাই। হ্যাঁ। তো এই পারফেক্ট আর ইমপারফেক্ট সেন্সটা থেকেও বুঝতে পারবেন আমরা পারফেক্ট কখন বলি, যখন হচ্ছে একটা কাজ অলরেডি শেষ, আমি দেখতেছি এখানে আর কোনো ইমপ্রুভ চেঞ্জের কোনো সুযোগ নেই, এটা শেষ, তখন হচ্ছে আমরা বলি পারফেক্ট। আর এটা হচ্ছে না, এখনো এটার মধ্যে খুঁত আছে, এখনো এটা শেষ হয় না, এটার মধ্যে আরো কাজ করতে হবে, ঘষা মাজা করতে হবে, তখন হচ্ছে এটা হচ্ছে ইমপারফেক্ট। সো এই সেন্সও মনে রাখতে পারেন। এটা হচ্ছে এই পারফেক্টের মধ্যে হচ্ছে আমরা দুই ধরনের ফর্ম পড়বো। একটা হচ্ছে অ্যাক্টিভ, যেখানে কর্তা যে কাজটা করে তা সে থাকে, তাকে আমরা জানি সে কে। আর এটা হচ্ছে যে কাজটা করে তাকে উজ্জ্বল রাখা হয়, যেটাকে হচ্ছে আমরা ইংরেজিতে বলি পেসিভ। সো এইরকম দুইটা ফর্ম পড়বো। আর বর্তমানে এসে আমরা আসলে অনেকগুলো ফর্ম পড়বো। একটা হচ্ছে এটা অ্যাক্টিভ পড়বো, এটা প্যাসিভ পড়বো। আবার কিছু বিশেষ ধরনের হার্ব আছে যেগুলোকে বলে হচ্ছে, যেগুলো দিয়ে একটা ফেল হচ্ছে লাইট ফর্ম হয়ে যায়, নাসব ফর্ম হয়ে যায়। আবার কিছু হরফ আছে যেগুলোর কারণে একটা ফেল হচ্ছে জজম বা মাজজুম ফর্ম হয়ে যায়, তো এটাকে হচ্ছে আমরা লাইটেস্ট ফর্ম বলবে। আবার হচ্ছে কোনো কিছু ফেলকে জোর দেওয়ার জন্য একটা অতিরিক্ত নুন আনা হয়, তো এটা একটা ফর্ম। এটা হচ্ছে নুন দিয়ে তাকিদ দেওয়া। এটা হচ্ছে একটা না বরং দুইটা নুন দিয়ে এটাকে আরো জোর দেওয়া হয়, তো এরকম একটা ফর্ম আছে। সো এটাকে আমরা বলবো হেভিয়েস্ট। আর এটা বলবো হচ্ছে একটা নুন দিয়ে, যেটা এটা হেভি। আমরা আমাদের মতো করে টার্মিনোলজি গুলো বলি যাতে বুঝতে সহজ হয়। তারপর যেটা করব এর বাইরেও হচ্ছে এই বর্তমান কালের আরো দুইটা ফর্ম আছে। একটা হচ্ছে আদেশ, আর একটা হচ্ছে নিষেধ। যে কোনো কিছু আদেশ করার জন্য এখানে আমরা আর 6টা ফর্ম পড়বো, এবং নিষেধ করার জন্য 6টা ফর্ম পড়বো। সো এটা হচ্ছে টেন্সের অ্যাসপেক্টে বললাম। তো এই পুরো ফেলের বিষয়টাকে আপনারা যেভাবে চিন্তা করতে পারেন, এটা হচ্ছে অনেকটা একটা এই যে পপকর্ন মেকারের মতো। একটা পপকর্ন মেকারে কি করি আমরা ইনপুট হিসাবে হচ্ছে আমরা হচ্ছে কর্ন দেই। যখন আমরা এই কর্ন দিয়ে দিলাম, তারপর এটার মধ্যে প্রসেস চালাইলাম,
তখন আউটপুট হিসাবে কি পাই? প্রচুর কর্ন পেয়ে যাই, পপকর্ন পেয়ে যাই। কর্ন দেওয়ার পরে এখানে প্রচুর পপকর্ন পাই। জাস্ট একটা সিস্টেম ফলো করে এটাকে আবার রান করাইতে হয়। ঠিক ফেল এর বিষয়টা হচ্ছে এরকম। ফেলটা হচ্ছে একটা ধরনের একটা পপকর্ন মেকারের জায়গায় চিন্তা করেন, এটা হচ্ছে সার্ফলাইজার, যেটার মধ্যে এই সর্ফ যেখানে প্রসেস করা হয়। তো এই সার্ফলাইজারে আমরা যেটা করব, এখানে ইনপুট হিসাবে কি দিব? ইনপুট হিসাবে দিব হচ্ছে দুইটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে দিতে হবে হচ্ছে রুট ওয়ার্ড, রুট লেটার বা রুট বর্ণ, আসল মানে মূল জিনিস, এরকম তিনটা লেটার দিতে হবে। মূলত তিনটা, চারটা লেটারেরও কিছু শব্দ আছে, ওইটা আমাদের জানা জরুরি নেই এই মুহূর্তে। তো তিনটা রুট লেটার দিতে হবে। আর দিতে হবে হচ্ছে এটার কোন ফ্যামিলি আমাকে ঠিক করে দিতে হবে। তো এই দুইটা জিনিস যখন আমি ইনপুট হিসাবে দিব, তখন আউটপুট হিসাবে আমি বিভিন্ন জিনিস শব্দ পাবো। যেমন পারফেক্টের অ্যাক্টিভে 14টা ফর্ম পাবো, পেসিভে 14টা ফর্ম পাবো। আবার ইমপারফেক্টের জন্য এতক্ষণ যে বললাম যে 14টা করে এরকম বিভিন্ন ফর্মে, অ্যাক্টিভে পাবো, পেসিভে পাবো, লাইটে পাবো, লাইটেস্টে পাবো, হেভি ফর্মে পাবো, হেভিয়েস্ট ফর্মে পাবো। দেন হচ্ছে আদেশ বা কমান্ডের জন্য, অনুরোধের জন্য এখানে আবার এরকম 6টা ফর্ম পাবো। নিষেধের জন্য 6টা ফর্ম পাবো। তারপর হচ্ছে আমরা অলরেডি একটা ফর্ম পড়েছি, সেটা হচ্ছে মুসলিমুন চার্ট। এটাও কিন্তু, যদিও আমরা মুসলিমুন চার্ট হিসাবে পড়েছি, এটা যে কোত্থেকে আসছে ওই ফর্মটা আপনাকে দেখাইনি। তো এটাও বেসিকলি এই আসল বা হচ্ছে রুট লেটার থেকে এটা ডিরাইভ হয়ে যায়। তো এখানে কিন্তু আমরা যেটা দেখেছি, এখানে হচ্ছে আমরা 54টা ফর্ম দেখেছিলাম। এটা আসলে যদিও 54টা আমরা দেখেছি, এটা কিন্তু এটা ডাবল, মানে হচ্ছে 108টা ফর্ম হবে, হ্যাঁ, মুসলিমুন চার্ট। সো এই সব মিলে হচ্ছে আপনি টোটাল অনেকগুলা শব্দ পাবেন। উদাহরণস্বরূপ যদি দেখাই যে আপনি এই যে রুট লেটার হিসাবে আপনি তিনটা রুট লেটার ফিক্স করবেন। রুট লেটার কারা হবে? এই যে হামজা থেকে শুরু করে ইয়া পর্যন্ত। আলিফ বলতেছি না, কারণ আলিফ আলিফ কোনো রুট লেটার হয় না। আলিফ আর হামজার মধ্যে পার্থক্য আছে জানেন, যে যখন হচ্ছে একটা খালি আলিফ তো খালি আলিফ, কিন্তু যখন আহ জের জবর পেশ আসে, দম্মা ফাতহা কাসরা আসে, তখন এটা আর আলিফ থাকে না, এটা হয়ে যায় হামজা। তো এই হামজা থেকে শুরু করে ইয়া পর্যন্ত যতগুলা লেটার দেখতে পাচ্ছি এখানে, মোস্ট প্রবাবলি 28টা। তো এই 28টা লেটারই হচ্ছে রুট বর্ণ হইতে পারে, ঠিক আছে? তো এর মধ্যে তিনটা রুট লেটার আছে একটু স্পেশাল। এইগুলা যখন থাকে তখন আহ শব্দগুলার যখন তৈরি হয়, তখন ওরকম নর্মাল লুক থাকে না, একটু একটু টুইস্টেড হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য একটু 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 ডিফিকাল্ট বুঝতে, মানে অন্যগুলা চাইতে। অন্যগুলা যেমন স্ট্রেট ফরওয়ার্ড, একদম সহজ, বুঝাই যায়। আর এগুলোর ক্ষেত্রে, বিশেষ করে এই দুইটার ক্ষেত্রে, ওয়া এবং ইয়ার ক্ষেত্রে, হামজা তবুও কিছুটা ম্যানেজেবল, বাট এগুলাতে অনেক চেঞ্জ হয়ে যায়। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। কারণ এই ওয়া এবং ইয়া এগুলো মূলত হচ্ছে মাদের হরফের তৈরিতে ব্যবহৃত হয়। পেশের পরে যজমলা ওয়া, বা হচ্ছে জেরের পরে যজমলা ইয়া, এগুলো হচ্ছে মদের হরফ, আমরা আগে জানি। সো এই কারণে জিনিসগুলা যখন এরকম সিচুয়েশন হয়, তখন হচ্ছে মোস্টলি মদের হরফ তৈরির প্রায়োরিটিটা দেওয়া হয়। যেমন যদি এর আগে একটা জবর থাকে, দেখা যায় ওয়াটা তখন হচ্ছে খালি আলিফের মতো পরিবর্তন হয়ে যায়। যদি একটা জেড থাকে তাহলে ইয়াটা হচ্ছে থাকে, অথবা যদি এখানেও যদি জেড থাকে দেখা যায় ওয়াটা ইয়ার মতো হয়ে যেতে পারে। এরকম কারণে জিনিসগুলো একটু ইয়া হয়। সো যেটা বলতেছিলাম উদাহরণ হিসাবে, যেমন আমি যদি উদাহরণ হিসাবে তিনটা রুট লেটার নেই, আইন, আর একটা হচ্ছে লাম, আর একটা হচ্ছে মিম। এটা হচ্ছে আমরা ইনপুট হিসাবে নিলাম, এবং সাথে হচ্ছে কি করলাম, সাথে হচ্ছে আরো আমি ফ্যামিলি ঠিক করে দিলাম। পার্টিকুলারলি এই তিনটা রুট লেটারের জন্য আমি চাইলে ফ্যামিলি 1 ঠিক করতে পারি, ফ্যামিলি 2 ঠিক করতে পারি, ফ্যামিলি 5 ঠিক করতে পারি। সব রুট লেটারের জন্য সবগুলা ফ্যামিলি আসলে অ্যাপ্লিকেবল না, বাট এটা এই শব্দটা বেশি ফ্লেক্সিবল। এটাতে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে ফ্যামিলি 1, ফ্যামিলি 2, একটা হচ্ছে ফ্যামিলি 5। এই তিনটা রুট লেটার। তো আমি আপাতত হচ্ছে ফ্যামিলি 2 ঠিক করে দিলাম। তো রুট রুট লেটার হচ্ছে আইন, লাম, মিম, আর হচ্ছে ফ্যামিলি হচ্ছে 2 ঠিক করে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমি সফটলাইজার মেশিন অন করে দিলাম, যে এখান থেকে এখন আউটপুট হিসাবে কি পাবো? আউটপুট হিসাবে 224টা শব্দ পাবো। 224টা শব্দ পাবো। এর মধ্যে 108টা পাবো হচ্ছে ইসিম, আর বাকি 116টা পাবো হচ্ছে ফেলের বিভিন্ন রকম বিভিন্ন ফর্ম, একটা ভার্ব বা ক্রিয়ার বিভিন্ন রকম ফর্ম পাবো। সো বেসিকলি এটাই হচ্ছে আমাদের রোড ম্যাপ, যে আমরা
কিভাবে হচ্ছে এই যে 224টা শব্দ জাস্ট তিনটা রুট লেটার থেকে আমরা পেতে পারি, এটা আমরা শিখবো। এবং এটা হচ্ছে আয়াতের মধ্যে ইমপ্লিকেশন দেখবো। তো জাস্ট একটু খুব অল্প করে আপাতত এই 224টা রুট লেটার ফর্ম কিভাবে আসে বা শব্দ আসে এটার একটা আইডিয়া নেই। যেমন হচ্ছে পারফেক্ট বা অতীতকাল, যেটা আমরা আজকে পড়বো বা গত ক্লাসে আপনারা পড়েছেন, এটার যে 14টা ফর্ম এখানে দেখতে পাচ্ছেন। আমি আলাদা করে এখন আর পড়বো না, শুধু আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যে কিভাবে এই এতগুলা শব্দ কিভাবে হবে। এটা অ্যাক্টিভ ফর্ম। ঠিক এটার আবার প্যাসিভ ফর্ম হতে পারে, যেখানে হচ্ছে যেমন আল্লামা অর্থ হচ্ছে তিনি শিক্ষা দিয়েছেন বা তিনি শিক্ষা দিয়েছিলেন বা তিনি শিক্ষা দিয়েছেন। এখন হচ্ছে এটা যখন প্যাসিভ ফর্মে যাব তখন হয়ে যায় এটা উল্লিমা, তাকে শিক্ষা দেওয়া হয়েছে। সো এটাতেও আমি আবার 14টা ফর্ম পাইতেছি। অলওয়েজ দেখবেন যে 14, বেশিরভাগ সময় 14 আসতেছে, কারণ হচ্ছে 14টা সর্বনামের জন্য 14টা। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তু, এভাবে করে প্রত্যেকটা সর্বনামের জন্য এক একটা ফর্ম। তারপর হচ্ছে ইমপারফেক্ট, বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য এরকম 14টা ফর্ম পাবো। যেমন ইউ আল্লিমু, সে শিক্ষা দেয় বা সে শিক্ষা দিবে। এটার আবার পেসিভ ফর্ম হতে পারে, যেমন তাকে শিক্ষা দেওয়া হবে, ইউ ইউ আল্লামু। এভাবে করে এখানে 14টা ফর্ম আছে। দ্যাট হচ্ছে, এটা যদি হচ্ছে জাস্ট লাইট ফর্ম হয় বা মানসুব ফর্ম হয়, যেমন এখানে এটাই ইউ আল্লিমু ছিল, এটা হচ্ছে এখন ইউ আল্লিমা হয়ে গেল। এই যে নাসব ফর্ম, এটাকে ওই জন্য মানসুব ফর্মও বলে, বা আমরা একটা লাইট ফর্ম বলবো। কিছু পার্টিকুলার হরফ আছে যেগুলো হচ্ছে লাইট হরফ বলে। এই হরফ গুলা যখন পাবো তখন হচ্ছে এগুলার পরে যখন শব্দটা আসবে তখন হচ্ছে এই ফর্মটা ব্যবহৃত হবে। আবার কিছু ফর্ম আছে যেগুলাকে বলা হচ্ছে লাইটেস্ট হরফ, যেমন হচ্ছে ইন লাম লাম্বা ওয়াল ফাল্লি। তো এটার পরে যে ফর্মটা আসবে এটাকে বলে মাজজুম ফর্ম। অর্থাৎ এগুলা হচ্ছে দেখেন শেষে হচ্ছে জজম দিয়ে শেষ হয়। পার্টিকুলারলি প্রথম ফর্মটা দেখেন জজম দিয়ে শেষ হয়, সবগুলা শেষ না হোক না হোক, হোক শেষ হোক বা না হোক, এই প্রথম মূলত এটা যেহেতু জজম দিয়ে শেষ হয় এই জন্য এটার নাম করা হয়েছে মাজজুম ফর্ম। এখানে 14টা ফর্ম পাচ্ছি। তারপর হচ্ছে দেখেন এই যে তাকিদ, নুন, নুন দিয়ে যখন কোনো কিছু ফেল কি হচ্ছে অতিরিক্ত একটা নুন এনে, যেমন এখানে মূল ফর্মটার মধ্যে নুন থাকার কথা না নর্মাল ফর্মে, বাট এখানে একটা অতিরিক্ত নুন আনা হয়েছে, এনে এটাকে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে এই ফর্মটা। এভাবে করে আমরা এখানে ঠিক 14টা পাওয়া যায় না, একটু কম পাওয়া যায়, দ্বিবচন গুলা হয় না। তারপরে হচ্ছে হুন্না এবং আন্তুন্না ফর্ম হয় না। সো এগুলো বাদ দিয়ে কিছু ফর্ম পাবো। একইভাবে এই একটা ফেলকে আরো জোর দেওয়ার জন্য দুইটা নুন আনা হয়, যেমন এখানে কিন্তু নর্মালি কোনো নুনই ছিল না, বাট এখানে দুইটা নুন আনা হয়েছে। যেহেতু তাসদিদ বা সাদ্দা, সাদ্দা কি একটা সব লেটার দুইবার আসছে, সো এইভাবে করে এনে এটাকে আরো জোর দেওয়া হচ্ছে। এটা একটা ফর্ম। দেন হচ্ছে আমরা আদেশ বা হচ্ছে অনুরোধের জন্য অনুজ্ঞাসূচক ইয়ার জন্য 6টা ফর্ম পাবো। আনতার জন্য একটা ফর্ম, আল্লিম, তুমি শিখাও। আল্লিমা, তোমরা দুইজন শিখাও। আল্লিমু, তোমরা সবাই শিখাও। এভাবে করে এখানে 6টা ফর্ম পাবো। আবার এটা যখন নাবোধকে যাব, যে তুমি শিখাবা না, খবরদার তুমি শিখাবা না। লা তু আল্লিম, তুমি শিখাবা না। লা তু আল্লিমা, তোমরা দুইজন শিখাবা না। লা তু আল্লিমু, তোমরা শিখাবা না। বহু বচন সেন্সে দুই এর বেশি লোকজনকে বলতেছে। এভাবে করে 6টা ফর্ম পাবো। তারপর যে ফর্মগুলো, এই ফর্মগুলো আপনারা চিনেন। এই যে আইন লাম মিম, এখান থেকে এই রুট লেটার থেকে মূলত এই শব্দটা আসছে মুআল্লিমুন। মুআল্লিমুন মানে হচ্ছে যে একজন শিক্ষক। এটা হচ্ছে রফা ফর্ম। এটা নাসব ফর্ম হচ্ছে মুআল্লিমান, জার ফর্ম হচ্ছে মুআল্লিমিন। দ্বিবচনে মুআল্লিমানি, দুইজন শিক্ষক। বহুবচনে হচ্ছে মুআল্লিমুনা, দুইজনের বেশি শিক্ষক। এটার আবার যখন নাসব এবং জার ফর্ম হচ্ছে মুআল্লিমিনা। সো এটা আপনারা পরিচিত, অলরেডি এটা পারেন। এখানে যে 9টা ফর্ম। দেন এটার যখন আমরা লাইট ফর্মে যাই তখন হচ্ছে কি, নুনও রাখি না, তানউইনও রাখি না। তো এটা হচ্ছে লাইট ফর্ম। এখানে আরো 9টা ফর্ম পান। যেমন মুআল্লিমু, এটা যখন আমরা হচ্ছে বিশেষ বিশেষ করে মুদাফ হিসাবে ব্যবহৃত হয়, অথবা হচ্ছে হারফুন নিদার পরে ব্যবহৃত হয়, তখন আমরা এই ফর্মটা ব্যবহার করি। সো এখানে আরো 9টা ফর্ম, এটাও আপনারা পারেন, অলরেডি পড়েছেন আলহামদুলিল্লাহ মুসলিমুল চার্ট দিয়ে। তারপর হচ্ছে আলিফ লাম যুক্ত হইতে পারে, নির্দিষ্ট করে শিক্ষকটি, আল মুআল্লিমু। দুইজন শিক্ষক নির্দিষ্ট করে বলতেছি, আল মুআল্লিমানি, আল মুআল্লিমুনা, দুইয়ের বেশি শিক্ষক নির্দিষ্ট করে বলছি। আবার এটা স্ত্রীবাচক হইতে পারে, যেমন মুআল্লিমা বা মুআল্লিমাতুন। আমি যখন ওয়াকফ করলে বলি মুআল্লিমা, বা ওয়াকফ না করলে হচ্ছে মুআল্লিমাতুন, একজন ফিমেল, একজন মহিলা শিক্ষিকা। তো মুআল্লিমাতুন দুইজন,
মুআল্লিমাতানি, দুইয়ের বেশি মুআল্লিমাতুন। এটা যদি নাসব এবং জার ফর মুআল্লিমাতিন, মুআল্লিমাতিন, এইটুকু পর্যন্ত। আচ্ছা, তারপরে এটার হেভি ফর্ম যেহেতু আছে, সো লাইট ফর্মে যেতে পারি। লাইট ফর্মে হচ্ছে এই যে আহ, এখানে তানউইন তুলে দিয়েছি, এখানে নুন তুলে দিয়েছি, এখানে হচ্ছে তানউইন তুলে দিয়েছি, তাই না? দিয়ে এটা লাইট ফর্ম পাচ্ছি। একইভাবে এটাকে নির্দিষ্ট করতে পারি আলিফ লাম যুক্ত করার মাধ্যমে। আল মুআল্লিমাতু, আল মুআল্লিমাতানি, আল মুআল্লিমাতু। এই তো গেল হচ্ছে, আমরা এই মুসলিম চার্টের এই ফর্মটা, এখানে 54টা ফর্ম হয়, এটা আমরা দেখেছি। এই সেম জিনিসই ফেলের ক্ষেত্রে যেটা হবে, যে যে যার উপর প্রভাবটা পড়ে, অর্থাৎ এই শিখানোর কাজটা, যেমন এখানে আমি যদি আজকে ক্লাসের কনটেক্সটে চিন্তা করি, তাহলে আমি হচ্ছে মুআল্লিমুন, আমি হচ্ছে শিক্ষক। বাট যাদেরকে শিক্ষা দিচ্ছি তারা কি, তাদেরও একটা নাম আছে। আরবিতে এগুলো আরো আলাদা আলাদা শব্দ আছে। তাহলে তারা হচ্ছে ছাত্র। তো ছাত্র শব্দটা এই সেম রুট লেটার থেকেই আবার ছাত্র শব্দটাও তৈরি করা যায়। তাহলে হচ্ছে তখন এটা হয়ে যে মুআল্লিমুনের জায়গায় মুআল্লামুন। তো মুআল্লামুন হচ্ছে একজন ছাত্র, মুআল্লামানি দুইজন ছাত্র, মুআল্লামুনা দুইয়ের বেশি ছাত্র। এভাবে করে এটা লাইট হেভি ফর্ম 9টা, লাইট ফর্মে 9টা, আবার আলিফ লাম যুক্ত 9টা। আবার এটা স্ত্রীবাচক, আমাদের ক্লাসে আছি শুধু মেয়ে ছাত্র, ছেলে ছাত্রই নাই, মেয়ে ছাত্র আছে। তো মেয়ে ছাত্রের ক্ষেত্রে একইভাবে এটা কি হবে, মুআল্লিমাতুন। আবার দুইজন হচ্ছে মুআল্লিমাতানি, মুআল্লিমাতুন বহুবচনের ক্ষেত্রে। এটার আবার লাইট ফর্মে যাবে, এটার আবার ঠিক আলিফ লাম যুক্ত ফর্মে যাবে। সো এই সব মিলে আমরা এখন পর্যন্ত যতগুলা শব্দের ফর্মের কথা বললাম, এই সবগুলো যোগ করলে হচ্ছে 224টা ফর্ম। তো সাধারণভাবে একটা এই যে তিনটা রুট লেটার থেকে আমরা 224টা, পার্টিকুলারলি এই রুট লেটারটার ক্ষেত্রে আমরা যদি ফ্যামিলি আরো চেঞ্জ করার সুযোগ আছে, ফ্যামিলি 1 অথবা ফ্যামিলি 5ও নিতে পারতাম, এটার ক্ষেত্রে আরো অনেক বেশি হবে। আরো 224টা করে রাফলি, এরকম আরো দুইটা ফ্যামিলির ক্ষেত্রে পাওয়া সম্ভব। বাট নর্মাল ক্ষেত্রে হচ্ছে 224টা পাওয়া পসিবল। আর যেখানে যেখানে যেসব শব্দগুলো হচ্ছে ইনট্রানজিটিভ, যেগুলো কর্ম নিতে পারে না, যেগুলো পেসিভ ফর্ম হওয়া পসিবল না, সেটাতেও পেসিভ ফর্ম গুলা বাদ যাবে কিছু কিছু ফেলের ক্ষেত্রে। আবার কিছু কিছু ফেলের ক্ষেত্রে এই যে এখানে যে মাফুল বলে এটাকে, যে মাফুল ফর্মটা, এটা হয়তো অর্থবোধক কিছু হবে না। যেমন একজন যে শিক্ষা দেয় শিক্ষক, আর যাকে শিখানো হয় সে হচ্ছে ছাত্র বা ছাত্রী। কিন্তু সব ভার্বের ক্ষেত্রে কিন্তু এই যে যে কাজটা, যার উপর এফেক্টটা পড়ে, তার একটা আলাদা নাম নাও পাওয়া যেতে পারে। এভাবে করে ইন জেনারেল হচ্ছে 224টা, বা এর কম বেশি, বিশেষ করে কম হতে পারে। সো এইটাই হচ্ছে আমাদের টার্গেট একটা, যে আমরা এই আমাদের যে ক্লাসগুলোতে ইনশাআল্লাহ এই প্রতিদিন একটু একটু করে আমরা এই প্রসেসটা শিখবো। আমরা কিন্তু এত এই 224টা শব্দ, ফর এক্সাম্পল এই যে মুসলিমুনের, আমার কি 54টা বা 108টা শব্দ কি আমার মুখস্থ করতে হয়েছে? হয়নি। আমি শুধু সিস্টেমটা জানি। এখন এই সিস্টেমে আমাকে একটা শব্দ দিলে আমি এটা এরকম 108টা শব্দ বানায় দিতে পারবো। সো এই প্রসেসটাই আমরা শিখবো, যেন আমরা 224টা শব্দ কিভাবে হয়, প্রসেসটা শিখলে তখন আমাদের আর আলাদা করে, যে যারা চিন্তা করে যে আমরা কোরআন ইয়া করব, অর্থ বুঝে পড়বো, এই জন্য সব শব্দ মুখস্থ করে ফেলবো, এই আইডিয়াটা মোটেও ওয়ার্কেবল না। কারণ হচ্ছে আপনি এত শব্দ মুখস্থ করে জিনিসটা অনেক খুব টায়ারসাম হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। বাট আপনি যদি প্রসেস জানেন, যে আপনি যে আইন লাম মিম তিনটা রুট লেটার থেকে 224টা শব্দ ফর্ম হইতে পারে, এবং প্রত্যেকটা কিভাবে কোনটা হয়, কখন কোন সিচুয়েশন হয়েছে, এটা বুঝে ফেলেন, তাহলে আপনার জন্য ইজি। আর সাথে সাথে আমরা প্রতিদিনের ক্লাসে কিছু কোরআনিক আয়াত নিব, এবং এখানে কিভাবে এই ফেল গুলা ব্যবহৃত হয় ওইটাও দেখাবো। সো ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের একটা খুব ভালো কম্প্রিহেন্সিভ আইডিয়া হয়ে যাবে। সো আপনাদের নিয়ত করে ফেলেন, যারা একটু কনফিউশনের মধ্যে আছেন যে আমি কন্টিনিউ করবো কিনা, আমার যে হবে কিনা, এই ধারণা ভুলেও করেন না, এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা। আসলে আল্লাহ তাআলা হচ্ছে কোরআন কারীমকে বুঝা অনেক সহজ করছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আছে না এরকম একটা আয়াত, অনেকবার আসছে একটা ইয়াতে, সূরাতে 54 নম্বর না 53 নম্বর সূরার মধ্যে। তো এটা ডেফিনেটলি হচ্ছে সহজ করছেন। বাট এটা সহজ মানে এরকম সহজ না যে একজন মানে খুব ক্যাজুয়াল মুডে, কোনো সিনসিয়ারিটি নাই, কোনো ক্লাস নাই, কোনো এফোর্ট নাই, চেষ্টা নাই, আশা আপনি বোঝার চেষ্টা করবেন আর আপনাকে এর আনের মতো একটা সম্পদ দিয়ে দেবে। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে একটা মুজিজা, এটা হচ্ছে মিরাকলস। তো এই মিরাকলস বা মুজিজা যে এটার সাথে ভালো করে এটা আহ, এটা বুঝবে, যে এটাকে গ্রহণ করতে পারবে, তার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তার সব সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। সে জীবনে কোনোদিন নিঃসঙ্গতার মধ্যে পড়বে না, কোনোদিন হতাশার মধ্যে পড়বে না,
কখনো তার মনে হবে না, অসহায় মনে হবে না, কোনো অবস্থাতে তার অসহায় ফিল করার কোনো সিচুয়েশন নাই। এটা কথার কথা না, এটা সত্যি কথা যে যারা কোরআনকে থেকে নসিয়া নিতে পারে, কোরআনকে ফিল করে বুঝে, তাদের জীবন অন্যরকম। তারা অনেক ইন্ডিপেন্ডেন্ট, অনেক আহ, কারো মুখাপেক্ষী না। তার কিছু দরকার হলে সে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারে। তো এরকম একটা স্টেটে যাওয়ার জন্য মানুষ কত টাকা খরচ করে দুনিয়াতে দেখেন। প্রত্যেকটা মানুষের যে ড্রাইভ, যে এই যে বড় কিছু হইতে চায়, কেরিয়ার করতে চায়, মূলত তো কেরিয়ারের উদ্দেশ্য এটাই যে আমার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্স, একটা স্বাধীনতা আসে আমার মধ্যে, একটা আমি কারো উপর ইয়া না, কারো উপর ধারদারি না, আমি চাইলেই যে কোনো কিছু কিনতে পারি, যে কোনো কিছু খাইতে পারি, যে কোনো জায়গায় মুভ করতে পারি, আরো আরো অনেক। এই যে একটা ফিল, এই ফিলটার জন্য কিন্তু মানুষ এত কষ্ট করে, বাট এই ফিলটা আপনি কোরআনের সাথে সম্পর্ক হওয়ার মাধ্যমে হইতে পারবে। তখন আপনার মধ্যে মনের অবস্থা সবসময় এরকম একটা অবস্থা থাকবে, যেটা একটা মানুষ অনেক লম্বা জার্নি করে একটা সুন্দর জায়গায় যে যেটা সে পাইতে পারে, সেই জিনিস আপনি অনেক সহজেই কোরআনের সাথে জাস্ট একটু আলো কনসাল্ট করে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে হচ্ছে আপনি এটা ফিল করতে পারবেন। এনিওয়ে, তো আমরা রোড ম্যাপ শেষ হলো। এখন আমরা হচ্ছে প্রথম দিনের লেকচার হিসাবে আমরা, যদিও এটা আপনারা একটা ক্লাস পেয়েছেন অতিরিক্ত, বাট আমি যেহেতু আমার একটা প্যাটার্ন ফলো করে পড়াচ্ছি এই জন্য বলছি। সো আপনাদের মাঝে মাঝে এরকম রিভিউ ক্লাসও পাবেন ইনশাল্লাহ। তো প্রথম দিনের লেকচার হিসেবে আজকে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অতীতকাল বা পারফেক্ট টেন্স। আমরা এটা পাস্ট না বলে পারফেক্টই মূলত বলবো মোস্টলি। মাঝে মাঝে পাস্টও বলতে পারি, তখন আপনারা বুঝবেন এটা একই কথা বলতেছি। অতীতকাল বা পারফেক্ট টেন্স, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ বলতে হচ্ছে যেখানে যে কর্তা যে কাজটা করে সে জানা থাকে, মানে আমরা জানি যে কে কাজটা করতেছে। যেমন আমরা কখনো কখনো সিচুয়েশন এরকম হবে যে, যেমন এই রাস্তাটা গত মাসে মেরামত করা হয়েছে। তো এখানে কিন্তু আপনাকে বলা হয় নাই যে আপনি কে রাস্তাটা মেরামত করছে। এটা সিটি কর্পোরেশন হইতে পারে, এটা রোডস এন্ড হাইওয়ে হইতে পারে, এটা অন্য কোনো ডিপার্টমেন্ট হইতে পারে। তো কেউ একজন করছে, কিন্তু এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, রাস্তাটা মেরামত করা হয়েছে। তো এটা হচ্ছে তখন হচ্ছে কে কাজটা করলো এটা অজানা থাকে, হ্যাঁ, মাঝহুর। এটার ব্যাপারে যারা শুনে তারা হচ্ছে অজ্ঞ থাকে, জাহেল। জাহেল মানে হচ্ছে অজ্ঞ, মানে কোনো একটা বিষয়ের প্রতি তার কোনো জ্ঞান থাকে না। সো এটা হচ্ছে তখন বেসিক ফর্ম। আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনি এইটার ব্যাপারে অবগত, কে কাজটা করেছে, তখন হচ্ছে মালুম। ঠিক আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম পড়বো, যেখানে হচ্ছে কর্তা ইয়া থাকবে। এবং এটা আমরা চেষ্টা করব এগুলাকে আমরা এতদিন পর্যন্ত যা পড়েছি ওগুলোর সাথে রিলেট করেই পড়তে, এবং আসলে এই জিনিসগুলো লিঙ্কড। অ্যারাবিক ফুল গ্রামারটা হচ্ছে লিঙ্কড। সো আপনি যত বেশি এই লিঙ্কটাকে খুঁজে পাবেন আপনার জন্য সহজ হবে। ফর এক্সাম্পল, আজকে যে আমরা লেসনটা শিখবো এটার জন্য হচ্ছে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে সর্বনাম, মুক্ত সর্বনামের লিস্ট। আর একটা হচ্ছে আমাদের লাগবে মুসলিম চার্ট। দুইটাই আমাদের জানা, তাও একটু জাস্ট রিক্যাপ করতেছি। এখানে দেখেন এই যে 14, কেন 14? কারণ হচ্ছে 14টা ফর্ম আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হচ্ছে এক বচন, এই লাইনটা মূলত এক বচন, এটা হচ্ছে দ্বিবচন। আর বাকিগুলো হচ্ছে বহু বচন। তাহলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। 14টা সর্বনাম আপনারা জানেন, এটা নিয়ে আর সময় নষ্ট করছি না। আমরা আরেকটা জিনিস হচ্ছে আপনাদের মুসলিমুন চার্টটা সম্পর্কে জানা থাকা লাগে। তো আজকে মূলত মুসলিমুন চার্টের মেইনলি হচ্ছে হেভি আর লাইট ফর্মের মধ্যে আজকে আমাদের লাইট ফর্মটা লাগবে, হেভি ফর্মটা লাগবে না। হেভি ফর্মটা হয়তো বর্তমান কালের ক্ষেত্রে লাগবে, এই যে এখানে কিছু ইয়া লাগবে, কিন্তু আজকে মূলত লাইট ফর্মটা লাগবে। তো এটা হচ্ছে আমরা লাইট ফর্মটা নিয়েছি। তো লাইট ফর্মের তাও কি আমার এখান থেকে মেনলি তিনটা ফর্ম লাগবে। কি কি ফর্ম? এই যে এই তিনটা ফর্ম লাগবে, মুসলিমা, মুসলিমা, মুসলিমু। এটা হেভি ফর্মে কি ছিল? মুসলিমান ছিল, হ্যাঁ। এখানে কি ছিল? একটা আনি ছিল। এখানে ছিল কি? উনা ছিল। এটা আপনারা জানেন, মুসলিমুনা। তো এটার জায়গায় আমরা হচ্ছে এটার লাইট ফর্ম গুলো আমাদের কাজে লাগবে। তো এই লাইট ফর্ম গুলাকে আমরা একটা লাইনে নিয়ে আসি। আমার এই রফা নাসব জার এই বাদ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে শুধু এক বচন, দ্বিবচন, বহু বচন। মুসলিমা, মুসলিমা, আর একটা হচ্ছে মুসলিমু। একটু দেখেন খেয়াল করে, একটা হচ্ছে আ এন্ডিং মুসলিমা, কোনো টান নাই। এখানে হচ্ছে একালিফ টান, মুসলিমা। আর একটা হচ্ছে মুসলিমু। এই তিনটা ফর্ম থেকে বেসিকলি আমাদের ভার্বের যে হুয়া, হুমা, হুম। হুয়া এক বচন, তৃতীয় পুরুষ। হুয়া, হুমা দ্বিবচন, দুইজনের জন্য। হুম বহু বচন। এই তিনটা ফর্ম পেয়ে যাবো। যেমন উদাহরণ হিসাবে আমি একটা ফেল নিলাম, দরাবা। দরাবা মানে হচ্ছে আঘাত করা, কিন্তু এই যে এই ফর্মটাতে দরাবা হচ্ছে সে আঘাত করেছে বা করেছিল। অতীতকাল, পারফেক্ট হয়ে গেছে কাজটা।
তো দরাবা সে আঘাত করেছিল অথবা সে আঘাত করেছে। এটার যখন আমি দ্বিবচন করব, তখন যেটা করব দেখেন, এই যে জাস্ট এক আলিফ টান অ্যাড করব, জবরের পরে খালি আলিফ, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে দরাবা। ঠিক আছে, এক আলিফ টান। এখানে যখন আনবো তখন এটা হয়ে যাবে কি, দরাবু। জাস্ট দেখেন এখানে এই যে উ, এখানেও উ। এখনো দুইটার হয়তো স্পেলিং আপনার কাছে মনে হচ্ছে দুইটা তো দেখতে একরকম মনে হচ্ছে না, এখানে আবার একটা খালি আলিফ আছে। আপনারা তাজউইদ বুঝেন ভালো, অনেকেই বুঝেন ডেফিনেটলি। সো এখানে দেখেন এই খালি আলিফটা কিন্তু উচ্চারণে কোনো ইম্প্যাক্ট নাই। এই খালি আলিফটা আপনি উচ্চারণ করতে পারবেন, পারছেন না, তার মানে এটা শুধু লেখাই দেখা যাচ্ছে, এর উচ্চারণের মধ্যে কোনো ইম্প্যাক্ট নাই। এখন প্রশ্ন হচ্ছে লেখায় কেন দেখা যাচ্ছে। লেখায় দেখা হচ্ছে আমাদের সুবিধার জন্য, যেন আমরা, যেমন আমরা যখন এই যে মুসলিমও পাই তখন তো আমরা বুঝি এটা হচ্ছে এটা লাইট ফর্ম, এটা হচ্ছে বহু বচনের একটা লাইট ফর্মে আছে। এখন আপনি যখন দরাবু পাবেন তখন হচ্ছে চিন্তা করবেন, আচ্ছা এটা তো একটা ইসিম লাইট ফর্ম। এই কনফিউশনটা যেন অ্যাভয়েড করতে পারেন, এই জন্য মূলত হচ্ছে এটা হচ্ছে একটা ফেল। এই ফেলের একটা ইন্ডিকেটর হিসাবে আপনি এই ফর্মটাতে এই যে দেখবেন যে এটা এ থাকে, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন আচ্ছা এটা ইসিম না, এটা হচ্ছে ফেল, এটা ইসিমের লাইট ফর্ম না, এটা হচ্ছে একটা ফেল, ফেলের বহু বচন। ঠিক আছে, তাহলে দরাবা, দরাবা, দরাবু। সে আঘাত করেছিল বা তিনি আঘাত করেছিলেন, সে তিনি, কখনো কখনো ইয়া হইতে পারে বস্তুবাচক ইয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে তারা দুইজন আঘাত করেছিল, আর হচ্ছে তারা আঘাত করেছিল। আরো একটা উদাহরণ দেখাই, জাহাবা। জাহাবা অর্থ যাওয়া, তাহলে জাহাবা সে গিয়েছিল বা সে গিয়েছে। জাহাবা তারা দুজন গিয়েছিল। জাহাবু তারা গিয়েছিল, বহু বচন, দুইজনের বেশি। ঠিক আছে, এখানেও দেখেন সেম, জাস্ট এটা যে একটা ফেল, এটার ইন্ডিকেশন হচ্ছে এখানে একটা খালি আলিফ দেওয়া আছে। এটা যে একটা ইসিম, এটার জন্য হচ্ছে দেখেন এখানে কোনো খালি আলিফ নাই। কিন্তু পড়ার ক্ষেত্রে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটাও সেম, মুসলিমু, জাহাবু। মানে এখানে এখানেও যদি এটা থাকতো, একটা খালি আলিফ থাকতো, তাও কিন্তু উচ্চারণে কোনো ইম্প্যাক্ট পড়তো না, তাই না? সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা একটু, আমি উদাহরণ দিব, এখানে 5টা শব্দ বলবো, আপনারা বাকি ফর্ম গুলো ফিল আপ করবেন। কিভাবে করবেন, কমেন্টে লিখতে পারেন অথবা বলতেও পারেন। আচ্ছা, এক জাস্ট 2-3 জন হ্যান্ড রেজ করেন, আপনাদেরকে দিক থেকেই শুনি। কুইক হ্যান্ড রেজ করেন। আচ্ছা, মোহাম্মদ নূর ভাই, আপনাকে আনমিউট করলাম। তারপর হচ্ছে নূর ভাইয়ের পরে হচ্ছে সাবেনিয়া ইয়াসমিন আপু, আপনি রেডি থাকবেন। তারপরে আরেকজনকে যদি সুযোগ দেওয়া যায় দিব। ওকে, নূর ভাই শুনতে পাচ্ছেন, রাইট? নূর ভাই শুনতে পাচ্ছেন তো? একই। আচ্ছা, নূর ভাই আবার আনমিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, আবার আনমিউট করতেছি ওনাকে, রিকোয়েস্ট পাঠাইছি ভাইয়া, দেখেন। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি, তখন মিউট হয়ে জি, গেছিল। নো প্রবলেম। আচ্ছা, তো প্রসেসটা হচ্ছে, এখানে যে ফর্মটা এটা আমি দিয়ে দিব, আপনারা যেটা করবেন এটা হচ্ছে 2 জনের জন্য, 3 জনের জন্য, 2 এর অধিকের জন্য কি হয়, অর্থাৎ হুমা ফর্ম এবং হচ্ছে হুম ফর্মের জন্য। তাহলে হুম। আসলামা, আসলামা হচ্ছে আত্মসমর্পণ করা, মূলত হচ্ছে ধরেন আমরা যে আমাদের চাহিদা, আমাদের প্রবৃত্তি, এগুলা কাজ, এগুলাকে আমরা আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করি করি সেই সেন্সে হচ্ছে আসলামা। তো এখন একজন আত্মসমর্পণ করেছিল, এখন যদি আমি বলি 2 জন আত্মসমর্পণ করেছিল, তারা 2 জন আত্মসমর্পণ করেছিল, তখন কি হবে? তো একটা আলিফ অ্যাড হবে, আসলামা। রাইট। আর হচ্ছে এখানে যদি বহু বচনে, যে তারা আত্মসমর্পণ করেছিল, বহু বচন, কি হবে? সেটা ওরকমই হবে, আসলামু। আর পরে একটা আলিফ থাকবে টু ইন্ডিকেট করার জন্য যে এটা একটা ফেল। চমৎকার। আপনি আরো একটা উদাহরণ বলেন, সেটা হচ্ছে বাশশারা। বাশশারা মানে হচ্ছে সুসংবাদ দেওয়া। তো সে বাশশারা সে সুসংবাদ দিয়েছিল বা সে সুসংবাদ দিয়েছে, এটা যদি দ্বিবচনে চাই, যে তারা 2 জন সুসংবাদ দিয়েছে, কি হবে? বাশার, একটা খালি আলিফ অ্যাড হবে। মাশাআল্লাহ। তাই এবার এবার যদি বহু বচনে, যে তারা সুসংবাদ দিয়েছিল। ওখানে নুনটা বাদ পড়ে যাবে, বাশারু। একটা আলিফ অ্যাড হবে শেষের দিকে, সেটা বোঝানোর জন্য যে এটা ওইটা না ফেল। ঠিক আছে, ওকে। তাহলে বাশশারু হচ্ছে তারা সুসংবাদ দিয়েছিল। চমৎকার। আমরা আপনাকে দিয়ে আরেকটা সুযোগ দেই, সেটা হচ্ছে আল্লামা। আল্লামা হচ্ছে শিক্ষা দেওয়া। এটা, এই শব্দটা দিয়ে কিন্তু পার্টিকুলারলি আমি হচ্ছে ওই যে আমাদের ওয়েবসাইটেও পাবেন, 224টা ফর্ম করা আছে, হ্যাঁ। এই জন্য আপনারা একটু সুবিধা মতো দেখে নিন। আল্লামা মানে হচ্ছে তিনি শিক্ষা দিয়েছেন বা তিনি শিক্ষা দিয়েছিলেন, তাহলে তারা 2 জন শিক্ষা দিয়েছেন। আল্লামা।
আচ্ছা, আর তারা সবাই মানে দুইজনের বেশি আর কি, তারা শিক্ষা দিয়েছেন, কি হবে? আল্লামু। ওকে। নূর ভাই আপনি মিউট করে রাখেন। সাবিনা আপু আপনি শুনতে, আপনাকে আনমিউট করাই ছিল। আপনি জাস্ট পরের নাজজালা দিয়ে বলেন। নাজজালা মানে হচ্ছে নাজিল করা, হ্যাঁ? জি, দ্বিবচনটা হবে নাজ্জালা, একালিফ ও, টান হবে। জি। আর বহুবচনটা হবে নাজ্জালু। মাশাআল্লাহ। আরেকটা বলেন আপনি। আখরাজা। আখরাজা হচ্ছে বাহির করা। তো খরাজা হচ্ছে নিজেই দ্বিব- বের হওয়া, আর হচ্ছে আখরাজা হচ্ছে বের করে দেওয়া। তো আখরাজা জি, এটা দ্বিবচন এবং বহুবচন বলেন। দ্বিবচন হবে আখরাজা, একালিফ টান হবে। আর বহুবচন হবে আখরাজু। মাশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমি আরো দুইজনকে হচ্ছে আনমিউট করতেছি। আহ, রফিকা সুলতানা আপু আর হচ্ছে তামান্না আপু। Sorry, একজন আনমিউট হয়েছেন লিস্ট, আমি দেখতে পাচ্ছি। আপনারা এই যে পরের, জাস্ট আমি যদি কোরআন থেকে উদাহরণ নেই, এখানে দেখেন। সাবিনা আপু আপনি টেলি মিউট করে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিকে আপনি বলেন। বলেন। বলেন এই যে কাফারু আর হচ্ছে খতামা, শুরুর দিকে আমাদের এই ইয়ার জি মধ্যে সূরা বাকারার দিকে এরকম দুইটা আয়াত আছে। এখানে কি কি ফর্ম আছে বলেন তো? জি, কাফারু এটা হচ্ছে জামা, জমা, বহু আর বচন, তাই না? খতামা এটা হচ্ছে ওয়াহিদ, হ্যাঁ, এক বছর। এক বচন, এটা হচ্ছে হুয়া ফর্ম। আর এটা হচ্ছে বহু বচন, এটা হচ্ছে হুম ফর্ম। যে হুম কাফারু মানে হুম হচ্ছে তারা, হুম। তারা জি অস্বীকার করেছিল। আর হুয়া খতামা হচ্ছে তিনি খতম করে দিয়েছিলেন, বা তিনি হচ্ছে সিল করে দিয়েছিলেন। সে, জি হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একই শব্দ দুইবার আসছে, আপনি বলেন কোনটা কি ফর্মে আছে একটা আহ আয়াতের জি, মধ্যেই। কোনটা বুঝতেছি না। এই যে মার্ক করা ও আছে আরদা, আরদা মানে হচ্ছে হ্যাঁ ইচ্ছা হ্যাঁ, করা। একটা হচ্ছে এক বছর। হুম, আরওয়াদা এটা হচ্ছে এক বছর। আরওয়াদা এটা হচ্ছে বহু বছর। বহু বচন না না দ্বিবচন? সরি, এটা দ্বিবচন। দ্বিবচন জি। আচ্ছা, এটা হচ্ছে দ্বিবচন। এটা বহু বচন হলে কি হইতো? আরওয়াদু। রাইট, আরাদু। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিবচন হইলে, বহু বচন হচ্ছে আরাদু হইতো। আচ্ছা। আর কি কেউ আনমিউট করা আছে? আপনি তাহলে হচ্ছে তামান্না আপু, আপনি আর ইয়া করছেন না বললেন এতক্ষণ। আচ্ছা, তাই হচ্ছে আমি জি আরেকজনকে আনমিউট করতেছি, রফিকা আপুকে। ওনাকে আগে বোধহয় জি, ট্রাই করছেন আসসালামু আপনার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু আপনি বলেন যে এই এখানে মূলত তিনটা শব্দ আছে, কোনটা কোন ফর্ম বলবেন? কলা মাঝখানে যেটা সেটা হচ্ছে এক বছর। এটা হচ্ছে এক আর বচন। এক এটা বছর হচ্ছে জি, আর কলা। মুসলিমার মতো, তাই না? জি জি, জি, আর এখানে জি। কলা এটা হচ্ছে দ্বিবচন। আর কলু হচ্ছে বহু বচন। মাশাল্লাহ। রাইট। সো এখন থেকে যেটা হলো এই যে, যেটাই আমরা শিখবো চেষ্টা করব এটাকে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য কোরআনের মধ্যে, হ্যাঁ। তো আমরা এখন থেকে খুঁজতে থাকবো যে কখন কোথায় কোন ফর্মটা আছে, তাহলে কিন্তু আমাদের ইয়েটা অনেক বেশি এফেক্টিভ হবে ইনশাআল্লাহ। তো আমরা তো হচ্ছে তিনটা ফর্ম শিখলাম, তার মধ্যে মূলত দুইটা ফর্ম অনেক বেশি ব্যবহৃত হয়, হুয়া এবং হুম। এই হুমাটা হচ্ছে কম ব্যবহৃত হয়, খুবই অল্প ব্যবহৃত হয়। আমরা দ্বিবচন মূলত ক্লাসে খুব কম প্র্যাকটিস করবো। বাট প্রথম ইয়া হিসেবে ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে সবগুলাই দেখাবো প্রথমে। তো আমরা জাস্ট এখন যদি ফাতাহা দিয়ে প্র্যাকটিস করি, ফাতাহা হচ্ছে আহ বিজয় করা বা হচ্ছে খোলা, ওপেন করা। তো হুয়া ফাতাহা, তিনি বিজয় করেছেন, যদি বিজয় দিয়ে বলি। খোলাও হতে পারে, তিনি খুলেছেন, তারা দুজন খুলেছেন, তারা সবাই খুলেছেন, এভাবে করে, হ্যাঁ। তাহলে তিনি বিজয় করেছেন, হুয়া ফাতাহা, হুমা ফাতাহা, হুম ফাতাহু। এইটুকু আমরা অলরেডি শিখেছি। এখন যখন হিয়া ফর্মে আসবে, হিয়া, হুয়া হচ্ছে মুসলিমা, যদি নেই মুসলিমা ফরম্যাট ফলো করি, তাহলে এখানে হচ্ছে জাস্ট হিয়ার জন্য হচ্ছে মুসলিমাত নেওয়ার চেষ্টা করবো, জাস্ট ওটার সাথে মিল আছে, মুসলিমাত। তো হিয়া হচ্ছে মুসলিমাত। তারপর থেকে মূলত হচ্ছে আপনারা সর্বনাম ফলো করলেই হবে, এবং হচ্ছে দেখবেন এখানে প্রচুর তায়ের ডমিনেন্স, মানে বাকি যে যতগুলো ফর্ম আছে, এখানে তো তিনটা, 14টার মধ্যে বাকি 11টা ফর্মের মধ্যে দেখবেন তাই ঘুরে ফিরে আসতেছে। শুধু দুইটা জায়গায় তা আসবে না, নুন আসবে, এটা একটা, আর হচ্ছে নাহনুর জায়গায়। তো আমি যদি এটা করি, দ্বিবচনে দেখেন এখানে একটা তা ছিল ফাতাহাত, স্ত্রীবাচকের ক্ষেত্রে মুসলিমাত ফাতাহাত।
তো যখন দ্বিবচনে যাবে তখন হচ্ছে এক আলিফ টান চলে আসতেছে, এখানে যেভাবে আসছিল ঠিক একই পাবে। তাহলে হুমা ফাতাহাতা হুন্না, এখানে জাস্ট নুনের সাথে ম্যাচ করে হুন্না ফাতাহনা। তাহলে সর্বনামের সাথে কিভাবে ম্যাচ করতেছে একটু যদি দেখেন, হুয়া ফাতাহা, হুমা ফাতাহা, হুম ফাতাহু, হিয়া ফাতাহাত, হুমা হুমা ফাতাহাতা, হুন্না ফাতাহনা। এই হচ্ছে 6টা ফর্ম। এর বাইরে পরে যে আটটা ফর্ম, ওগুলা আসলে এত খুবই অল্প এফোর্টই শিখতে পারবেন, শুধুমাত্র আপনি যদি প্রপারলি ইয়াটা খেয়াল করেন, যে সর্বনাম গুলা খেয়াল করেন। এই যে আন্তা, দেখেন আন্তা, হ্যাঁ, জাস্ট কি চেঞ্জ গুলা দেখেন, আমি রেড করা আছে, একটু দেখেন। তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। তারপর সে আনার জন্য এক্স্যাক্টলি এটা এটার সাথে ম্যাচ করবে না, বাট যেহেতু আমরা আগে বলছিলাম যে তায়ের খুব ডমিনেন্স, এখানে মেইনলি হচ্ছে তু পাবেন অতিরিক্ত এখানে। আর নাহনুর ক্ষেত্রে এই যে নুন, এটা হচ্ছে এখানে লাস্টে যোগ হবে একালিফ সহ। এর আগেও কিন্তু একটা নুন ছিল, এটা হচ্ছে হুন্না ফর্মের জন্য ফাতাহ না ছিল, আর এখানে হচ্ছে ফাতাহ না। আমি যদি ইয়াগুলা ফর্মুলা নেই এখন, আন্তা ফাতাহতা, আন্তুমা ফাতাহতুমা, আন্তুম ফাতাহতুম, আন্তি ফাতাহতি, আন্তুমা ফাতাহতুমা, আন্তুন্না ফাতাহতুন্না, আনা। এখানে এটার সাথে লিঙ্ক নাই, বাট এই তা গুলা কিন্তু কমন। সো এখানে তা, তি, তুমা, তুম ছিল, এখানে হচ্ছে শুধু তু হবে। তাহলে হচ্ছে ফাতাহ তু, আনা ফাতাহ তু, নাহনু, এই নুন এটার সাথে লিঙ্ক, নাহনু ফাতাহ না। বাট মনে রাখবেন এখানে যে নুনটা, এখানে হচ্ছে সাথে এক আলিফ টান হবে, আর যদি টান না দেন তাহলে এটা আগে আমরা একটা ফর্ম করেছি হুন্না ফর্মের জন্য, ফাতাহ না ওই ফর্মটা হয়ে যাবে। সো এটাকে আলাদা করার জন্য অবশ্যই খেয়াল করে এটা টানতে হবে, যদি না টানেন তাহলে এটা হয়ে যাবে তারা স্ত্রীবাচক বিজয় করেছিল, আর ফাতাহ না আমরা বিজয় করেছিলাম, দুইটা মিনিং কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তাহলে পরিবর্তনগুলা কোথায় আসতেছে যদি একটু খেয়াল করেন, আন্তা ফাতাহতা, আন্তুমা ফাতাহতুম, আন্তুম ফাতাহতুম, আন্তি ফাতাহতি, আন্তুমা ফাতাহতুমা, আন্তুন্না ফাতাহতুন্না, আনা কোনো লিঙ্ক নাই, বাট আগের তার সাথে আছে, আর নাহনু ফাতাহনা। সো এই হচ্ছে টোটাল 14টা ফর্ম। এখন যারা হচ্ছে একটু বেশি এফোর্ট দেন, বেশি খুব বেশি পড়তে পছন্দ করেন, তারা প্রথমে এই 14টা ফর্ম যেভাবে করবেন, যে প্রথমে 6টা একদমে পড়বেন, তারপরে বাকি 8টা আবার আরেকদমে পড়বেন, এভাবে করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি পুরোটা ইজিলি পারেন। যেমন ফাতাহা ফাতাহা ফাতাহু, ফাতাহাত ফাতাহাতা, ফাতাহনা ফাতাহতা, ফাতাহতুমা ফাতাহতুম, ফাতাহতি ফাতাহতুমা, ফাতাহতুন্না ফাতাহতু, ফাতাহনা, এভাবে করে প্র্যাকটিস করতে পারেন। বাট আমি এই টাইপ না যে এই 14টা ফর্ম একসাথে পড়তে যাও। সো আমি যেটা পছন্দ করি, মানে আমার জন্য করি, আমার মতো যারা আছেন, আমার থেকে যে ফ্রেন্ডলি যারা অ্যাডভান্স, তারা হচ্ছে সবগুলা পড়বেন আমি যেভাবে বললাম। তারা যেটা করবেন, দ্বিবচনটা এখন আপাতত নিয়মটা তো বুঝছেন, যে এখানে একটা খালি আলিফ শ্বাসের সাথে যোগ হয় লাস্টে। সো ওইটা আপাতত স্কিপ করবো, যেহেতু কোরআনের কনটেক্সটে দ্বিবচনের আলোচনা খুব কম আসছে। প্লাস স্ত্রীবাচক এই হুন্না ফর্মটা বাদ দিলাম, এটাও খুব কম আসছে। তারপর যেটা করব, স্ত্রীবাচক হচ্ছে দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে যেটা, এটাও আমরা বাদ দিব, তাহলে হচ্ছে 7টা। এই 7টাই মূলত হচ্ছে, এই 7টা দিয়ে হচ্ছে আপনার একটা র্যান্ডম গেস আমি করতেছি যে 95% বা তার চেয়ে বেশি কভার হয়ে যাবে এই 7টা দিয়ে। তো আপাতত পড়ার সুবিধার্থে মানে এই 7টা থেকেও আমি জাস্ট ধরেন 90% রাখলাম, আরেকটা বাদ দিয়ে দিলাম, সেটা হচ্ছে হিয়া ফর্মটা আপাতত বাদ দিলাম। তাহলে হচ্ছে হুয়া ফাতাহা, হুম ফাতাহু, হিয়া ফাতাহ, আন্তা ফাতাহতা, আন্তুম ফাতাহতুম, আনা ফাতাহতু, নাহনু ফাতাহনা। এই 6টা ফর্ম আপাতত আমরা পড়ি, আর এখানে হচ্ছে এটার সাথে এটা মিল রাখি, যে এটা হচ্ছে যদি মুসলিমা হয়, মুসলিমা ফাতাহা, এটা হচ্ছে মুসলিমাত, হিয়া ফাতাহা। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। তো প্রথমে এই 6টার উপর ফোকাস করি। এখন আপনাদের যাদের হাত তোলা ছিল আগে, ওইখান থেকে আমি কন্টিনিউ করতে চাই। এখন হচ্ছে সাদমান ভাইকে আনমিউট করব। সাদমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? সালাম ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে বাকিরা রেডি থাকেন, আমি মেরিনা আপুকে আনমিউট করে রাখি এখনই, বাট কথা বলেন না। ওকে, সাদমান ভাই, আপনি হচ্ছে ফাআলা দিয়ে বলবেন এই 6টা ফর্ম। এটা হচ্ছে হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। বলেন তো।
হুয়া কি فعل বলবো? হ্যাঁ, দেন হচ্ছে فعل তারপর এখানে হুম, فعلوا পালু, আন্তা, فعلت জাস্ট এখানে একটা ইয়া দিবেন, যজম দিবেন, ঠিক আছে? এই জায়গাটা যজম করে তারপরে তা যুক্ত করবেন, আন্তা বা আলতা, ঠিক আছে? আ- فزعت আপনি এভাবে চিন্তা করতেছিলেন, এভাবে না করে এটাকে যজম ফর্মে নিয়ে দিবেন, আন্তা বা আলতা, মানে পরবর্তী সবগুলাই কিন্তু যজম ফর্মে হয়, যজম এটা একটু যদি খেয়াল করেন। তারপর হচ্ছে আন্তুম কি হবে বলেন তো? فلأتم ফা আলতুম, এই যে ফা আলতুম, দেখেন এখানে হচ্ছে যজম নিয়েছি, আর আপনি যদি এখানে জবর নেন ফা আলাতুম হয়ে যাবে। সো এটা প্রথম جي প্রথম একটু হবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আনার ক্ষেত্রে চিন্তা করেন কি হবে? আনা, ف آه، ف فعلوا ফালতু, আনার ক্ষেত্রে فعلتوا ফালতু, জাস্ট فعلتوا এখানে এখানে ছিল তা, এটা হচ্ছে আনার ক্ষেত্রে তু, ফালতু। جي নাহনুর ক্ষেত্রে নাহনু, নাহনু, فعلنا রাইট, ফাআলনা। এই যে দেখেন এখানে যদি এক আলিফটা না টানেন তাহলে এটা কোন ফর্মটা হবে বলেন তো? এই বক্সের মধ্যে ফাঁকা কোন প্রথম ফর্মটা? এই যে এটা হবে। এখানে যে এখানে جي কি ছিল? হুন্না ছিল, হুন্নার জন্য হচ্ছে ফাআলনা। আপনি যদি না টানেন, ঠিক আছে, আপনাকে আরেকটা করেন তাহলে আর দেখবেন আরো ইজি লাগবে। ওকে, তারপর হচ্ছে বাসা মানে হচ্ছে উঠানো, তাহলে সে উঠিয়েছিল কি হবে? হুয়া। بعث ওকে, হুম, بعثوا আন্তা, أم জাস্ট এটা آه، যজম করলেই হয়ে যাবে। তারপরে بعث বাকিটা, হ্যাঁ, বা আস্তা, রাইট। بعث আন্তা, بعثت আন্তা, আন্তা বা আস্তা, কারণ হচ্ছে আন্তা এই যে সর্বনাম থেকেই তাটা যোগ হয়েছে। তারপর হচ্ছে আন্তুম, بعثتم মাশাআল্লাহ, আনা, بعثت মাশাআল্লাহ। তাহলে হচ্ছে আনা বা আস্তু মানে হচ্ছে আমি উঠিয়েছিলাম, হ্যাঁ। আর নাহনু, بعثنا মাশাআল্লাহ, আমরা উঠিয়েছিলাম। আপনি আরো একটা করেন, ঠিক আছে? এটা দেখেন ওনাকে দিচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন, কারণ সাদমান ভাই আমি বুঝতে পারছি একদম নেই অবস্থায় আছেন। সো উনি পারা মানে হচ্ছে আপনারাও পারবেন ইনশাআল্লাহ, যারা একদম নতুন আর কি। জাআলা, জাআলা মানে হচ্ছে তৈরি করা, তাহলে তিনি তৈরি করেছেন। হুয়া, হুয়া জাআলা কি হবে? হুয়া, جعل হুয়া জাআলা। তারা তৈরি করেছিল, হুম কি হবে? جعلوا আন্তা, তুমি তৈরি করেছিলে, আন্তা। أنت جلعت কি করতেছেন দেখেন, এখানে ছিল جلعت জাআলা ছিল, এখানে হচ্ছে এখানে এটাকে যজম নিবেন, তারপরে তা যুক্ত করবেন, তাহলে হচ্ছে আন্তা জাআলতা, ঠিক আছে? جلعت জাআলা, আপনি أصل كده زعلت قد كده زيزو জিম আইন লাম, তাহলে জাআলতা। তারপর হচ্ছে আন্তুম, جعل আন جعلتم জাআলতুম, আনা, جعلت মাশাআল্লাহ, নাহনু। جعلنا আচ্ছা, হুন্না ফর্মটা বলেন, হুন্না ফর্মটা আমরা প্র্যাকটিস করি নাই, বাট এখানে হুন্না হলে কি হতো? جعلتن এটা হচ্ছে আন্তুন্নার ক্ষেত্রে, আন্তুন্নার ক্ষেত্রে জাআলতুন্না, আর হুন্না ফর্মটা হবে জাআলনা, ঠিক আছে? এই جعلتنا যে জাস্ট جي সিম্পলি এইটারই ফর্মটা হয়ে যাচ্ছে হুন্না, আর আন্তুন্না হচ্ছে জাআলতুন্না, মাশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, আপনি মিউট করে রাখেন, আমরা হচ্ছে নেক্সট আনমিউট করা আছেন কে? মেরিনা আপু, আপনি আনমিউট করা দেখতেছি না, আপনাকে আবার ট্রাই করতেছি। আর কানিস সুরাই আপু, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠাইলাম। আহ আচ্ছা, আসসালামু কানিস আলাইকুম। সুরাই আপু আনমিউট হয়েছেন। আপনি জামা দিয়ে বলেন, জামা মানে হচ্ছে একত্রিত করা বা জড়ো করা, তাহলে তিনি একত্রিত করেছিলেন। জামা ওকে, তারা তারপর একত্রিত করেছে, তারা একত্রিত করেছিলেন। জামা জামাউ আচ্ছা, এখানে কিন্তু কোনো একালিফ টান নাই, হ্যাঁ। আপনি হয়তো এক, ঠিক আছে, আর হচ্ছে আন্তা, তুমি একত্রিত করেছিলে, বা জামা অতা জামাতা, তোমরা একত্রিত করেছিলে। জামা অতুম আহ, তুমি মানে আন্তুম, তাহলে কি হবে আবার বলেন? জামা তোমরা, তুম মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমি একত্রিত করেছি, জামা অতু আমরা একত্রিত করেছি, জামা অনা মাশাআল্লাহ। আপনি আরো একটা করেন, জাহাবা হচ্ছে সে গিয়েছে, তাহলে সে গিয়েছে,
জাহাবা। তারা জাহাবা গিয়ে তারা গিয়েছে কি হবে? জাহাবু তুমি গিয়েছো, জাহাবতা তোমরা গিয়েছো, জাহাবতুম আমি গিয়েছি, জাহাবতু আমরা গিয়েছি। জাহাবনা মাশাআল্লাহ। আপনি মিউট করে রাখেন। নেক্সট ওর হচ্ছে ফারজানা আপুকে ট্রাই করতেছি। আর মেরিনা আপু, আপনি হচ্ছে আপনাকে আনমিউট করতে পারতেছি না, আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা মেবি আপনার ডিভাইসের প্রবলেম। ফারজানা আপু, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। রফা, রফা মানে হচ্ছে উঠানো, তাহলে তিনি উঠিয়েছিলেন। হুয়া রফাআ, আর তারা উঠিয়েছিল। হুম রফাউ, তুমি উঠিয়েছিলে। আনতা রফাআতা, তোমরা উঠিয়েছিলে। আনতুম রফাআতুম, আমি উঠিয়েছিলাম। আনা রফাআতু, আমরা উঠিয়েছিলাম। নাহনু রফাআনা। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি যদি এখন জাস্ট উল্টা সিকোয়েন্স থেকে বলে যান যে আমরা সাহারা মানে হচ্ছে জাদু করা, তাহলে আমরা জাদু করেছিলাম, কি হবে? নাহনু সাহারনা, তারপর হচ্ছে আমি জাদু করেছিলাম। আনা সাহারতু, তোমরা জাদু করেছিলে। আনতুম সাহারতুম, তুমি জাদু করেছিলে। আনতা সাহারতা, তারা জাদু করেছিল। আম, হুম সাহারু, সে জাদু করেছিলে, সে জাদু করেছিল। হুয়া সাহারা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন। এবার হচ্ছে আমরা আরেকজনকে ট্রাই করি। তারপর হচ্ছে আমার সিকোয়েন্স অনুযায়ী আমি যাদেরকে দেখতেছি আমি কিন্তু ওইভাবে যাচ্ছি, কোনো বায়াসনেস। এখন হচ্ছে আমি লুবনা আপুকে দেখছি, তারপর হচ্ছে বশির ভাই, আপনি আনমিউট থাকেন। লুবনা আপু আনমিউট করার চেষ্টা করতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা আমাকে ছোট করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম পর্যন্ত বলবেন, আর সালাম না দিলেও ওকে। কারণ হচ্ছে এখানে যেহেতু প্রত্যেকটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট, তাইলে আমিও, কারণ সালামের অব্লিগেশন হচ্ছে আপনি যতটুকু সালাম দিবেন আমার অতটুকু তো দিতে হবে, সাথে কিছু অ্যাড করতে পারলে ভালো। এখন আমাকে যদি আপনি ফুলটা দেন তাহলে কিন্তু আমাকে অ্যাটলিস্ট পুরোটাই দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইন জেনারেল ইনস্ট্রাকশন, যেহেতু আমাদের এখানে সময় খুবই লিমিটেড, সপ্তাহে একদিন, ঠিক আছে? তলাহা হচ্ছে ভালো কাজ করা, তাহলে সে ভালো কাজ করেছিল। তলাহা, তারা ভালো কাজ করেছিল। তলাহু, তুমি ভালো কাজ করেছিলে বা করেছো। তলাহতা, তোমরা ভালো কাজ করেছিলে। তলাহতুম, আচ্ছা, তারপর হচ্ছে আমি ভালো কাজ করেছি। তলাহতু, আমরা ভালো কাজ করেছি। তলাহনা, আপনাকে এবার র্যান্ডমলি জিজ্ঞেস করব, তোমরা অভিশাপ দিয়েছো, লাআনা দিয়ে বলবেন, হ্যাঁ? তোমরা অভিশাপ দিয়েছো, তাহলে কি হবে? আহ, লা লাআন লান লা লা লাআনতুম, 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 রাইট। আর হচ্ছে তাহলে হচ্ছে তুমি অভিশাপ দিয়েছো। লাআনতা, আচ্ছা, আমি অভিশাপ দিয়েছি। লাআনতু, তারা অভিশাপ দিয়েছে। লাআনু, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা অভিশাপ দিয়েছি। লাআন্না। মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন। নেক্সট ওয়ান হচ্ছে তাহলে আপনি মিউট করে রাখেন, আপনি তো দুইটা বলেছেন মনে হয়। দেন হচ্ছে বশির ভাই, আপনি বলেন। মানা, মানা হচ্ছে আমরা বাংলায় ওই শব্দটা আছে, ওয়ালাইকুম আসসালাম। মানা মানে বলে না যে ওর কাছে জিনিসটা চাইছিলাম ও মানা করে দিচ্ছে, আমরা বাংলায় বলি কিন্তু ওই সিমিলার থিংস। মানা, মানা হচ্ছে নিষেধ করা, মানা করা, নিষেধ করা। তো সে মানা করেছিল, কি বলবেন বলতো? হুয়া মানা, তারা নিষেধ করেছিল। হুম মানাউ, মাশাআল্লাহ। তুমি নিষেধ করেছিলে। আন্তা, হিয়া মানাআতা, তুমি আন্তা, আন্তা। মানাআতা, আচ্ছা, আপনাদেরকে টিপস বলি, সেটা আতা হচ্ছে, মানাআতা। জি, একটা টিপস বলি, সেটা হচ্ছে আপনারা প্রথম প্রথম সর্বনাম সহ পড়বেন, তাহলে দেখবেন যে আপনার ওই সর্বনামের ভিতরে লিঙ্ক করে করে পড়াটা সহজ হবে।
পরে আর দেখবেন সর্বনাম লাগবে না, যেমন হুয়া মানা, হুম মানাও, আন্তা মানাতা, আন্তুম মানাতুম। আমি যদি ভুলেও যাই, এই আন্তার কারণে এটা বুঝে ফেলবো, আচ্ছা আন্তা মানাতা, আন্তুম মানাতুম, আনা মানাতু, নাহনু মানানা। ঠিক আছে, এইভাবে করে লিঙ্ক করতে পারবেন। আপনি নাফা দিয়ে বলেন, নাফা মানে হচ্ছে উপকার করা বা লাভ করা, তাহলে সে লাভ করেছিল হুয়া। হুয়া নাফা, হুম তারা, নাফাউ, জি, তারপর বলতে থাকেন। আন্তা নাফাতা, আনতুম নাফাতুম, আনা নাফা, আনা নাফাতু, নাহনু নাফানা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি হচ্ছে এই যে নাসরা মানে হচ্ছে সাহায্য করা, তো এটা দিয়ে আপনি বলেন তো যে 6টা ফর্ম বলে ফেলেন ঝটপট। হুয়া, হুয়া দিয়ে বলবেন, হুয়া হুম আন্তা আনতুম আনাতুম। বুঝি নাই হুয়া ভাইয়া। নাসারা, হুম নাসারু, হুয়া নাসারা, জি, হুয়া নাসারা, জি, নাসারু, আন্তা হ্যাঁ, নাসারতা, আনতুম নাসারতুম, আনা নাসারতু, নাহনু নাসারনা। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে বশির ভাই। আপনি হচ্ছে মিউট করে রাখেন। তারপর হচ্ছে আমি দেখতেছি এখানে হচ্ছে সিরিয়ালে আমার অনুযায়ী হাসিনা আপু, তারপর হচ্ছে আমিরুল মঞ্জুর ভাই, তারপর হচ্ছে সোহেলি পারবিন আপু, তারপরে যদি ইউটিউব পর্যন্ত যায় তাহলে হচ্ছে মুজাম্মেল ভাই পর্যন্ত যাবেন। ঠিক আছে, দেখি কি অবস্থা। কে আনমিউট হয়েছে না এখন? আহ আমিরুল, হাসিনা আক্তার, হ্যাঁ, তারপর হচ্ছে আমিরুল মঞ্জুর ভাই, তারপর হচ্ছে সোহেলি পারভিন। ওকে, হাসিনা আপু শুনতে পাচ্ছেন, রাইট? জি জি জি। আচ্ছা, আপনি এটা পড়ে ফেলেন তো, এই যে 6টা ফর্ম, হুয়া হুমা, আচ্ছা আন্তা আন্তুম, আনা আচ্ছা। নাহনু। হুয়া হুয়া বালাগা, তারপরে হুমা হুম বালাগু, আংতা বালাগতা, আংতুম বালাগতুম, আং আনা বালাগতু, নাহনু বালাগুনা। হয়েছে? জি, অফকোর্স হয়েছে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে বাসাতা বলেন, বাসাতা হচ্ছে প্রসারিত করা, তাহলে হুয়া। বর্ষাতে হুয়া বাসাতোয়া, হুম বাসাতু, আংতা বাসাত্তা, বাসাত না, আংতা বাসাত, এটা কিভাবে বাসাত্তা হবে তো? হ্যাঁ, জি, 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 বাসাত্তা। আচ্ছা, এটা উচ্চারণটা কি হবে? বাসাত্তা, আংতুম বাসাত্তুম, উম, বাসাত্তুম, আনা, আনা বাসাত্তু, বাসা বাসাত্তু, নাহনু বাসাতনা। উচ্চারণটা ঠিক হচ্ছে না, আমার জি, তটা জি, ঠিকভাবে না হচ্ছে না, না। ঠিক আছে, অসুবিধা নেই। বাসাতনা। আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ইম্পর্টেন্ট, নো প্রবলেম, ওইটা আস্তে আস্তে আমরা ঠিক করে নিব। জি আপু, তাহলে আপনি মিউট করে রাখেন। নেক্সট হচ্ছে আমিনুল ওকে। মঞ্জুর ভাই। আপনি আসসালামু হচ্ছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যেটা করবেন অর্থ সহ বলবেন, হ্যাঁ, এই যে দরাবা দিয়ে, হুয়া দরাবা বলে বাংলাটা সব বলবেন, যে হুয়া দরাবা সে আঘাত করেছিল, তারপরে হচ্ছে হুম দরাবা। হুয়া দরাবা সে আঘাত করেছিল, হুম দরাবু তারা আঘাত করেছিলেন, আন্তা আন্তা দরাবতা তারা, আহ, তুমি তুমি আঘাত করেছিলে, আন্তুম আন্তুম, দরাবতুম তোমরা আঘাত করেছিলে, আনা দরাবতু আমি আঘাত করেছিলাম, নাহনু দরাবনা আমরা আঘাত করেছিলাম। মাশাআল্লাহ। ওকে, তো আপনারা যেটা করতে পারেন, যে এই যে আমরা কিন্তু আপনাদেরকে একটা সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু ফেলুয়ের একটা লিস্ট দিয়ে একটা পিডিএফ শেয়ার করেছে অলরেডি গ্রুপে। সো ওইটা ওইখান থেকে নেওয়া। সো এখান থেকে এরকম একটা ফর্ম নিয়ে, এটা হচ্ছে আমরা এই লাইনটা পড়তেছি, আপাতত এই বর্তমান কালটা পড়তেছি। তো আপনারা চাইলে জাস্ট এই ফরম্যাটটা নিয়ে, হুয়া ফাআলা হুম ফাআলু, হুয়া ফাআলা সে করেছিল, হুম ফাআলু তারা করেছিল, আনতা ফাআলতা তুমি করেছিলে, আনতুম ফাআলতুম তোমরা করেছিলে, আনা ফাআলতু আমি করেছিলাম, নাহনু ফাআলনা। তারপরে দেখবেন যে কোনো কোনো ফর্ম আপনার একটু বেশি ঝামেলা লাগতেছে। ফর এক্সাম্পল আনার ক্ষেত্রে সে ভুলে যান, তখন যেটা করবেন শুধু আনা নিয়ে পড়বেন, সবগুলা ভার্ব একসাথে। যেমন আনা ফাআলা আমি করেছিলাম, সরি আনা ফাআলতু আমি করেছিলাম, আনা ফাতাহতু আমি আমি খুলেছিলাম, আনা বাস্তু আমি উঠিয়েছিলাম, আনা জাআলতু আমি তৈরি করেছিলাম, আনা জামাতু আমি জড়ো করেছিলাম, আনা যাহাবতু আমি গিয়েছিলাম, আনা রফাতু আমি উঠিয়েছিলাম। একইভাবে আপনার যেটাতে প্রবলেম মনে হবে, যেমন হুম দিয়ে মনে হচ্ছে আপনার যদি প্রবলেম মনে হয়, তাহলে হচ্ছে আপনি হুম দিয়ে পড়বেন। ঠিক আছে, হুম দিয়ে, হুম ফাআলু তারা করেছিল, হুম ফাতাহতু এভাবে করে প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল আপনি হচ্ছে আপনার
দেখলে যে নাহনুটা একটু প্রবলেম হয় আপনাদের, কারো কারো একই জন্য এক একটা হতে পারে। তখন কি কর, নাহনু দিয়ে পুরা সবগুলা ফর্ম একসাথে পড়বেন। নাহনু নাসরনা, আমরা সাহায্য করেছি। নাহনু বালাগনা, আমরা পৌঁছিয়েছিলাম। নাহনু বাসাতনা, আমরা প্রসারিত করেছিলাম। নাহনু তারাকনা, আমরা ত্যাগ করেছিলাম। এইভাবে করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এই লিস্টটা আর যাচ্ছি না এখানে, আপনারা জাস্ট কোরআনুল কারিম থেকে আমরা যে ডে টু ডে লাইফে আমরা যে লাস্টে যে 10টা সূরার দিকে পড়ি, ওইখান থেকে কিছু এক্সাম্পল দেখাই। জাস্ট আপনাদের এখন সিকোয়েন্স সিরিয়াল অনুযায়ী চিনে আছেন। সোহেলি পারবো না আপু, আপনাকে আমি আনমিউট করতেছি, আপনার লিস্ট। তারপর হচ্ছে মুজাম্মেল হক ভাই, আপনিও আনমিউট রেডি থাকবেন, ঠিক আছে? আচ্ছা, সোহেলি আপু শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এই যে এটা হচ্ছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তো এই কাসাবা, কাসাবা এইটা হচ্ছে কোন আচ্ছা, ফর্মে আছে বলেন? কাসাবা হচ্ছে মানে মানে অর্জন। এক বছর, হ্যাঁ কাসাবা মানে সে অর্জন করেছে, মাশাআল্লাহ, মানে এক বছর থার্ড হুয়া পার্সন। ফর্মে আছে। জি, হুয়া ফর্মে আছে, তাহলে হুয়া কাসাব। মুজাম্মেল ভাই আপনার টার্ন হচ্ছে, তারপরে আপনি জি একটু adjustment করেন, হ্যাঁ? তাহলে হুয়া কাসাবা হচ্ছে জি সে অর্জন করেছে, এটা হচ্ছে বুঝতে পারলেন? ওকে, তারপরে আপনি বলেন জি আহ, এই যে যা আ, এখানে বলেন এটা কোন ফর্মে আছে? সোহেলি আপু আপনি বলেন। এটাও এক বছর, যা আ হুয়া ফর্মে আছে, তাহলে হুয়া যা মানে হচ্ছে আসা, তাহলে হুয়া যা, সে এসেছিল। এখন আপনারা দেখবেন যে এখানে তো সে এসেছিল অর্থ পাচ্ছেন না, এটা হচ্ছে অন্য কারণে আসবে। এই যে ইজার কারণে এটা হচ্ছে বহু বছর ফিউচার টেন্সে চলে যায়, যদিও এটা পাস্ট টেন্স, কিন্তু তখন ইজা যা যখন আসবে, আর কি আসবে, সে আসবে জায়গায় হচ্ছে নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য। এগুলো আমরা পরবর্তীতে পড়বো যে কিভাবে একটা হুয়ার জায়গায় অন্য একটা থার্ড পার্সন অর্থটা নিয়ে নিতে পারে। এটা আপনার জন্য লাস্ট ওয়ান, রাইতা, রাইতা আনতা রাইতা। তাহলে এটা কি অর্থ কি দাঁড়াচ্ছে? কোন কোন ইয়ার জন্য আসছে, সর্বনামের জন্য? হুয়া হুয়া রাইতা, না, এটা হচ্ছে এই যে দেখেন তা দিয়ে শেষ হয়েছে। সেকেন্ড পার্সন আনতা। জি, এটা হচ্ছে আনতা রাইতা। জি, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আপনি এবার একটু মিউট করে রাখেন সোহেল আপু। এখন হচ্ছে আমরা মুজাম্মেল ভাই, আপনার টার্ন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন হচ্ছে, শোনেন, এই ফেলের সাথে কিন্তু সর্বনাম, যুক্ত সর্বনাম আসবে মাঝে মাঝে, তো ওইটাকে আপনারা কনসিডার করবেন না, এটা আমরা বাদ রাখছি। এটা অর্থ কি হবে এটা আমরা পরে পড়বো। এইটুকুর মধ্যে বলেন তো এই না, তো এটা ওইটার সর্বনামটা কি আছে এখানে? হুয়া, কোন সর্বনামটা আছে আবার একবার বলেন, আমি শুনতে পারি। আনা আনা হইলে কি হইতো? আনা আনা হইলে তু হইতো, ঠিক আছে? তু হইতো। জি এখানে কি আসছে? এখানে হচ্ছে না আসছে, তাহলে এটা কি কমেন্টে বলেন না তো না আপনারা। আসছে না না রাইট, এটা হচ্ছে নাহনু। তাহলে আতাইনা না মানে হচ্ছে আমরা দিয়েছি, হ্যাঁ। আর এই কা হচ্ছে আমরা দিয়েছি। সর্বনাম, এটার মানে হচ্ছে তোমাকে, ঠিক আছে? এবার পরের জি ইয়াতে বলেন, আপনি বলেন। আবার দেখেন এখানে হচ্ছে রাইতে আসছে, তো এটা এটা কোন ফর্ম বলেন? হচ্ছে আওতা আন্তা, রাইট, আন্তা রাইতা। এই আটা রাইট অতিরিক্ত এখানে আসছে, তাহলে আন্তা রাইতা মানে হচ্ছে তুমি দেখেছো। আর রাইতা মানে তুমি কি দেখেছো, এরকম প্রশ্নের জন্য ওইটা অতিরিক্ত একটা হামজা আসছে। এই যুক্ত সর্বনামটাকে বাদ দিয়ে দিব, কুমটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আত আমা, এটা কি ফর্মে আছে বলেন? হুয়া হুয়া আতাম এক্স্যাক্টলি, হুয়া আত আমা মানে হচ্ছে মানে সে খাবার দিয়েছে, হুম মানে হচ্ছে তাদেরকে, তাহলে সে তাদেরকে খাবার দিয়েছে। এখন আপনারা দেখবেন যে এটা হচ্ছে সে না দিয়ে যিনি, মানে আল্লাযী, সে এর জায়গায় তখন আল্লাযী আত আমা মানে হচ্ছে যে, যিনি দিয়েছেন বা যে দিয়েছে, ঠিক আছে? এরকম সেন্সে চেঞ্জ হবে। ফাআলা কোন ফর্মে আছে? এই যে আমরা যে সূরা ফিল পড়ি, হুয়া ফাআল হুয়া ফাআলা মানে হচ্ছে সে করেছেন, ঠিক আছে? এবং সে করেছেন, আপনারা দেখবেন যে সে এর জায়গায় আবার রব্বুকা চলে আসছে, যে তোমার রব করেছেন। এটা কিভাবে হয় রব এটা আমরা করেছে পরের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আরসালা, আরসালা এটা কি ফর্মে আছে বলেন? আরসালা, হুয়া 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 হ্যাঁ, হুয়া হুয়া আরসালা মানে হচ্ছে তিনি পাঠিয়েছেন। গুড। তিনি পাঠিয়েছেন।
আচ্ছা, ঠিক আছে, আপনাকে মিউট করে রাখতেছি। আজরিন আপু, আপনি মনে হয় আজকে লাস্ট ওয়ান, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। ওকে, আপনি বলেন। আহ এই আমরা এইটুকু আলাদা করে ফেললাম, এই ফাটাও এটা অতিরিক্ত, তাহলে হচ্ছে জালা। এটা বলেন তো, এটার কোন ফর্মে আছে জালা? শুনতে হুয়া পাচ্ছেন তো যে হুয়া ফর্মে আছে, রাইট। হুয়া জালা মানে হচ্ছে তিনি বানিয়েছিলেন বা তিনি করে দিয়েছিলেন। আচ্ছা, তারপরে বলেন এই জামা, জামা এটা কোন ফর্মে আছে? হুয়া হুয়া, হুয়া রাইট। ফর্মে আছে। ওকে, তারপর হচ্ছে এই যে আহ্লাদা, আহ্লাদা মানে হচ্ছে কোনো কিছুকে অমর করে হুয়া রাখা, হুয়া ফর্মে আছে, রাইট। হুয়া এই অতিরিক্ত সর্বনাম গুলা কিন্তু বাদ দিবেন, এটা আমরা কি হইলে কি হয় ওটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। এখানে আপনি এটা বলেন যে আমানু কি ফর্মে আছে? আমানু হুম হ্যাঁ, হুম মানে তারা ঈমান এনেছিল। তারপর হচ্ছে আমিলু, এটা কোন ফর্মে আছে? এইটাও হুম। মাশাআল্লাহ। আহ আজকে যেহেতু সময় শেষ, তো আমরা আজকে প্রশ্ন নিয়ে শেষ করি। আমরা এইভাবে করে আস্তে আস্তে ইনশাল্লাহ একটু একটু করে ভিতর দিকে যেতে থাকবো। তো আপনারা একদম আশাহত হবেন না, খুবই আশা নিয়ে জয়েন করবেন ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে